হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমার ডেটা সায়েন্স বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিগত ক্লাসগুলোতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর তিনটি বিষয় আলোচনা করেছি। একটি হচ্ছে পলিমরফিজম, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস ছিল। আজকেও আমি আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশনটা কি আমি উদাহরণের মাধ্যমে বলতে চাচ্ছি। ধরেন একটা ব্যাংকিং সেক্টর বা ব্যাংক কোম্পানি, যে কোনো একটা ব্যাংকিং কোম্পানির কথাই বলি, ওইখানে কিন্তু অপারেশন অফিসাররা কাস্টমারের সাথে ডিল করে থাকে। তারা একটা সফটওয়্যার ইউজ করে, কাস্টমারের ডাটা নিয়ে তারা কাজ করে, ডাটা ইনপুট দেয় এবং ডাটা দেখে তারা কনভারসেশন চালায়। এখন ওই সফটওয়্যারটা তৈরি করতে কিন্তু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের অনেক কাজ করা লাগছে, যেটা ইউজার, দ্যাট মিন্স অপারেশন অফিসার কিন্তু জানে না, কাস্টমার অফিসার জানে না, সে শুধু ইউজই করতেছে। তাছাড়া আমার অনেক উদাহরণ দিয়ে আমি বলতে পারি, যেমন যারা হার্ডওয়্যার নেটওয়ার্ক নিয়ে কাজ করে, তারা কিন্তু অপারেশনের পরে অনেক মেধা, অনেক পরিশ্রম কিন্তু দিয়ে থাকে সার্ভার ডেপ্লয় করার জন্য, সার্ভার নিয়ে কাজ করে, সার্ভার আপ করার জন্য, ইত্যাদি ইত্যাদি। ওগুলো কিন্তু অপারেশন অফিসার কিন্তু বুঝতে পারে না, সে শুধুমাত্র একজন ইউজার। অ্যাবস্ট্রাকশনটা হচ্ছে ওরকমই একটা বিষয়। ইউজার সে তার কাজ চালিয়ে যেতে পারবে, কিন্তু ইউজার বুঝতে পারবে না প্রোগ্রামিং এর ভিতরে কিছু একটা আছে যেটা হাইড করা, সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা থাকবে না। তো আমি একটি প্রোগ্রাম লিখেছি, আপনারা একটু দেখেন। এখানে এবিসি একটি মডিউল ইনপুট করেছি, তারপর ধরেন একটা ফোন ক্লাস নিয়েছি এবং একটা বেসিক ফোন ক্লাস নিয়েছি, যেখানে এই ফোনকে আমি বেসিক ফোন ক্লাস দ্বারা কি করেছি, ইনহেরিট করেছি। এখন আমি যদি সাধারণভাবে প্রোগ্রামটা রান করি, তাহলে দেখি প্রোগ্রামটা কি অবস্থা। আমি এটা মুছে নেই। আমি সাধারণভাবে প্রোগ্রামটা রান করলাম, প্রোগ্রামটা কিন্তু রান হয়ে গিয়েছে। আমি এখানে দেখতেছি যে এই বেসিক ফোন যে ক্লাসটা আছে, সে তার অ্যাট্রিবিউটস কি করেছে, প্রিন্ট করে দিয়েছে। যখন অবজেক্ট দিয়ে কল করা হয়েছে, প্রিন্ট করে দিয়েছে। কিন্তু মানে এখানে যে একটা মেথড আছে, সেই মেথড এর উপরে কোনো প্রভাব ফেলে নাই, কারণ সে নিজের মেথড নিজেই প্রিন্ট করতে পারে, দুইটা ক্লাস থাকলে আমরা জানি। কিন্তু যদি এখানে কোনো জটিলতা থাকতো, যদি সিনিয়র প্রোগ্রামার, ধরেন সিনিয়র প্রোগ্রামরা এই সমস্ত প্রোগ্রাম ক্রিয়েট করে থাকে, তো সিনিয়র প্রোগ্রাম যদি কোনো জটিলতা তৈরি করে থাকতো, কোনো একটা বিষয় যদি হাইড করে থাকতো, যে সে যদি চিন্তা করতো যে আমি ইউজারকে সেটা জানতে দেব না, কিন্তু ইউজার এটার ফ্যাসিলিটি পাবে, তখন কি হতো? আচ্ছা, আমরা প্রোগ্রামটা করেই দেখাই, তাহলে আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন আমি এখানে অ্যাবস্ট্রাকশন মেথডটা এবিএস অ্যাবস্ট্রাক্ট মেথড, হ্যাঁ চলে এসেছে। অ্যাবস্ট্রাক্ট মেথডটা ইউজ করতেছি। এই জায়গাটা আমি ডেপ কল করি, ডেপ কল করে আমি মেক কল একটা লিখলাম, আপনারা আপনাদের মতো লিখবেন, সমস্যা নাই। এখানে আমি সেলফ নিলাম, মেথড এখানে আমি পাস করে দিই। দেখেন, আমি আগেই বলেছি যে এই ক্লাসের ভিতরে কি আছে এটা কিন্তু এই ক্লাসের দেখার বিষয় না, দুইটা আলাদা জিনিস। যদিও ইনহেরিট করতেছে, যদি এর মধ্যে কোনো কিছু না থাকে তবে সেটাকে ইনহেরিট করে নিয়ে আসবে, এটা আমরা জানি। কিন্তু দেখেন, এই জায়গাটায় আমি অ্যাবস্ট্রাক্ট মেথড দিয়ে আমি একটা মেথড ডিক্লেয়ার করেছি। এই জায়গায় কিন্তু ওই জিনিসটার কোনো ইফেক্ট পড়ে কি না আমরা জানি না। এখন আমরা দেখি প্রোগ্রামটা রান করে কি হয়। দেখেন, প্রোগ্রাম কিন্তু রান হচ্ছে না। এখানে বলা হচ্ছে যে প্যারেন্ট ক্লাসে একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়া অ্যাবস্ট্রাক্ট মেথড। এই মেথডটা যখন আছে, এই প্রোগ্রাম রান করা যাচ্ছে না। অর্থাৎ আমাকে এই প্যারেন্টসের অনুমতি নিয়ে, অর্থাৎ প্যারেন্টস যে জিনিসটা তৈরি করেছে এটা ব্যতীত আমি এই প্রোগ্রামটা রান করতে পারবো না। আমি যদি এখানে নিচে কোনো কিছু লিখে দেই, কিংবা এই জায়গাটায় যদি আমি মেক লিখি, মেক, দেখেন এখানে কিন্তু মেক কল, অর্থাৎ আমাকে এই জাতীয় কিছু একটা মেথড তৈরি করতে হবে।
তৈরি করে আমাকে রান করতে হবে। তাহলে এখানে আমি মেক কল, এখানে যে কল ছিল মেক কল করে দিয়েছি, বাকিগুলা যা আছে তাই। যেহেতু মেক কল করেছি, কল করার সময় অবশ্যই চাইল্ডকে কল করতে গেলে একই রকম হইতে হবে। এখন যদি আমি রান করি, দেখেন এখন কিন্তু রান হয়ে গিয়েছে। দ্যাট মিনস এতগুলো আলোচনার মধ্যে এই জিনিসটা, অর্থাৎ সিম্পল এই জিনিসটা বোঝা যাচ্ছে, যদি সিনিয়র প্রোগ্রামার অ্যাবস্ট্রাক্ট মেথড দিয়ে কোনো কিছু হাইড করে রাখে, অবিকল ওই জিনিসটা যদি মানে চাইল্ড ক্লাসে যদি লিপিবদ্ধ না থাকে, ওই মেথডটা যদি না থাকে, দেখেন এই মেথডটা এখানে আছে বিধায় কিন্তু আমি রান করতে পেরেছি, আদারওয়াইজ কিন্তু পারবো না। এখন যে ইউজার, সে কিন্তু এই জিনিসটা দেখে প্রোগ্রামকে কল করতেছে, এই মেথডটা, চাইল্ডের এই মেথডটা দেখে কিন্তু সে কল করতে পারতেছে, এই জিনিসটাকে কল করতে পারতেছে। সুতরাং ইউজার কিন্তু জানে না তার পিছনে কি আছে, কি কাজ করতেছে, এটা কিন্তু ইউজার জানে না বা বোঝার চেষ্টাও করে না, সে শুধু এটার উপরেই কাজ করে যাবে। এটাই হচ্ছে গিয়ে আমার অ্যাবস্ট্রাকশনের পলিসি। আশা করি আপনারা অ্যাবস্ট্রাকশন সম্পর্কে মোটামুটি ভালোই বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রবলেম থাকে আমাকে দয়া করে মেসেজ অথবা কমেন্টে লিখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।